আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে মচমচে দারুণ মজার একটা চিকেন ফ্রাই। এটার নাম হচ্ছে চিকেন চিড়া চ্যাপ্টা। এই রেসিপিটা আমি দেখছিলাম একটা চ্যানেলে, ভিলেজ স্টোরি। তারপর আমি একটু মডিফাই করে আমার মতো বানায় দেখলাম। এইটা খাইতে যে কতখানি মজা আর কয়েক ঘন্টা পর্যন্ত মচমচে থাকে। যারা মচমচে চিকেন ফ্রাই খাইতে পছন্দ করেন এইটা অবশ্যই একবার ট্রাই করা উচিত। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক পিস মুরগির ব্রেস্ট এই যে একটু মোটা মোটা করে একটু চারকোনা করে কেটে নিছি। এখন এইটাকে আমার একটা কোনো কিছুর উপরে নিয়ে এটাকে পিটায় পিটায় চ্যাপটা করে নিতে হবে। মানে একটু থ্যাতলায় নিলে এটা মোটামুটি চ্যাপটা হয়ে যায়। তো আমি আস্তে আস্তে, খুব জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে এই যে আমি ইয়েটা দিয়ে বাড়ি দিচ্ছি, এই পুতাটা দিয়ে। এই যে দেখেন ধীরে ধীরে এটা একটু চ্যাপটা হচ্ছে, এটা পাতলাও হবে, একটু চ্যাপটাও হয়ে যাবে আর কি। তো চেষ্টা করবো শেপটা ঠিক রাখার জন্য। এই হইলো, এই যে দেখেন এটা মোটামুটিভাবে এখন এইরকম পাতলা হইলো, এরকম চ্যাপটা হইলো। তো এইভাবে আমি সবগুলাকেই নিয়ে নেব। এমনি প্রথম মানে নর্মাল হচ্ছে এরকম মোটা, এখন পাতলা করার পর হচ্ছে এতটুকু। তো এইভাবে আস্তে আস্তে যদ্দূর পারি চ্যাপটা করে নেব এগুলাকে। সবগুলা মাংসকে আমি থ্যাতলায় নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা গামলা নিয়ে তার মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিব। এতগুলা মানে চিকেনের পিসগুলো যাতে ভালো মতো মাখা হয় এই অনুযায়ী দিতে হবে। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিব, এর মধ্যেই বাকি সব মশলা আছে, অতএব আর নতুন কিছু মশলা দেওয়ার দরকার হবে না। আর ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচের মতো। আপনারা চাইলে কেউ নর্মাল মরিচের গুঁড়াও দিতে পারেন। এই হয়ে যাবে। স্বাদ মতো একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে নিব, এটা টেস্ট বাড়ায় চিকেনের। এগুলো একটু একসাথে মেখে নিই। দেখেন পানিটা নিয়ে কিছু দিতে হলো না, লেবুর রসে কাজ হয়ে গেল। এখন আমি এই মুরগির পিসগুলা দিয়ে এর মধ্যে একটু মেখে নিব। এটাকেও রেখে দিলেও পারেন, না রাখলেও পারেন। এত পাতলা পিসের মধ্যে এমনি মশলা ঢুকে যাবে, না ঢুকলেও তত ক্ষতি নাই, কারণ ভাজা হইলে সব কিছু ভিতরে চলে যাবে, চিন্তার কারণ নাই। এখন এটাকে পাশে রেখে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি। বা সবগুলোই ভালো মতো মাখা হইলেই চলে। আমি এখানে 2টা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিছি। এখন এই যে মাংসগুলো আছে এই মাংসগুলোকে আমি নিয়ে দেখেন একটু 4-5 ছড়ে গেলেও এটাকে আমি যতদূর সম্ভব সুন্দর একটা শেপে রেখে এই ডিমের মধ্যে ডুবায় এই চিড়ার মধ্যে দিব। এখানে আমি কতগুলো শুকনা চিড়া নিছি, চিড়াগুলোকে আমি একটু ঝেড়ে নিছিলাম। চিড়ার মধ্যে প্রচুর বালু থাকে, কিন্তু যেহেতু আমার ভিজানোর কোনো সিস্টেম নাই, এ শুকনাই রাখতে হবে। যাই হোক, এই শুকনা চিড়ার মধ্যে দিয়ে এটাকে একটু চিড়া দিয়ে কোট করে নিব। একটু চেপে চেপে দিতে হবে, চিড়া 2-4টা যাতে ধরে এর মধ্যে। নিলাম। এই হাত ব্যবহার করা যাবে না, কারণ এই হাতে অলরেডি চিড়ার চিড়া লেগে আছে। এখন এইটাকে নিয়ে আমি আবার একটু ঝেড়ে বাড়তি চিড়াটুকু ফেলে দিয়ে এই ডিমের মধ্যে আবার একটু ডুবায় ডবল ডিপ করেই আমি আবার এই চিড়া দিয়ে এটাকে কোট করে নেব। এটা 2বার ডিপ করতে হবে যাতে ভালো মতো চিড়া লাগে, একটু মোটা মোটা করে আর কি। এই যে ভালো মতো একটু চিড়া লাগা নিলাম। এখন এটাকে আমি আরেকটা প্লেটের উপরে উঠায় নিব। এটাকে সবগুলোকে এইভাবে লাগায় নিব। তারপর এটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। আর যদি কেউ ডিপ ফ্রিজে রাখতে চান 10 মিনিট লাগলেই হবে। তো আমি সবগুলোকে এইভাবে চিড়া দিয়ে কোট করে নেই, 2বার করে কোট করতে হবে। তো আমি সবগুলোকে কোট করে নিলাম। এখন এগুলোকে আমি মিনিট 20 নর্মাল ফ্রিজে রাখবো, 20 মিনিট কি আধা ঘন্টা একটু রাখবো, কারণ হচ্ছে এটা যাতে একটু সেট হয়, একটু শক্ত হবে, ভাজতে গেলে সুবিধা হবে। 20 মিনিট ফ্রিজে রেখে আমি নিয়ে আসলাম। এই যে এগুলো এই অবস্থা হয়েছে। এখন আমি এখানে তেল গরম করছি, এটা মাঝারি আঁচে আছে, খুব বেশি আছে এটা ভাজা যাবে না, কারণ হচ্ছে চিকেনটা যাতে সিদ্ধ হয়। এখন এইগুলাকে আমি আবার একটু চেপে দিয়ে যাতে লেগে থাকে ভালো মতো এর মধ্যে দিয়ে ভেজে নিব। এই তেলে কিন্তু প্রচুর ফেনা উঠবে, কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে। ডিম থাকলে প্রচুর ফেনা উঠে তেলে। তেলটা একটু গরম আছে দেখে প্রথমে একটু এরকম হবে, একটু পরে ঠিক হয়ে যাবে। দেখি 4 পিস দেওয়া যায় নাকি। দেওয়া যাবে 4 পিস। তো আমি এটাকে এই পিঠ ওই পিঠ মিলায় উল্টায় পাল্টায় 10 থেকে 12 মিনিট ভাজবো।
ভাজার সময় কিন্তু প্রচুর ফেনা হবে, প্রায় উপচায় পড়ে যাওয়ার মতো, যেহেতু এটা ডিম দেওয়া হয়েছে সেই জন্য ডিমের কোটিংটা উপরে আছে, তো একটু এইভাবে নেড়ে টেড়ে দিবেন যাতে ফেনাগুলা উপচায় পড়ে যাইতে না পারে, কারণ এইটা আরেকটু ভাজা হইলেই এই ফেনাগুলা কিছুটা কমে যাবে। তো প্রথম দিকে যখন ফেনা বেশি হয়ে যাবে ঘাবড়াবেন না, এই ফেনাটা হয় ডিম দেওয়ার জন্য। ডিম ভাজতে গেলে তেলের মধ্যে এইভাবে এইরকম অবস্থা হয় ফেনায়, ঘাবড়ানোর কোনো কারণ নাই। একটু নাড়াটাড়া দিবেন, তেল কিন্তু খুব বেশি নাই, এটা শুধু ফেনা, একটু পরে ফেনাটা অনেক কমে যাবে। এক পিঠ প্রায় 7-8 মিনিট ভাজলাম, এখন এগুলাকে একটু উল্টায় দেই। দেখেন অত বাদামি হয় না, কিন্তু মানে মাঝারি আছে ভাজতে গেলে এইরকমই। এখন এই দিকটাও আমি ভেজে নিই, একই সাথে উপরটাও বাদামি হয়ে যাবে, নিচেরটাও বাদামি হয়ে যাবে। আরও প্রায় 4 মিনিট ভাজলাম, এর মধ্যে হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন এগুলা বেশ মোটামুটি একটু হালকা বাদামি টাইপের হয়ে গেছে। আমি খুব বেশি জালে ভাজি নাই, বেশি জালে ভাজারও দরকার নাই, কারণ চিড়াগুলা কিন্তু বেশ মচমচে হয়ে যায়। তো আমি এগুলাকে এখন এর থেকে উঠায় ফেলবো। এইটা কিন্তু নিজে থেকে একটু পরে আরেকটু বাদামি হয়ে যাবে, তো আমি উঠায় ফেলি। এগুলাকে 10 থেকে 12 মিনিট ভাজলেই হয়ে যায়। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু নিয়ে তার মধ্যে উঠায় নিচ্ছি, যাতে বাড়তি তেলটুকু ঝরে যায়। এই দেখেন এই হচ্ছে অবস্থা, বাকিগুলোকে আমি ভেজে নিই এইভাবে। আর অতিরিক্ত চিড়াগুলো যেখান থেকে পড়ে গেছে, যে গা থেকে পড়ে গেছে, এগুলোর সাথে সাথে উঠায় নিতে হবে, নাহলে এগুলো পুড়ে কিন্তু কালো হয়ে যাবে। এটা কিন্তু চিড়া ভাজা হিসাবে আরামে খেয়ে ফেলা যাবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চিড়া চ্যাপ্টা, চিড়া দিয়ে ভাজা। কিছু চিড়া ভাজা হয় সবগুলোই কিন্তু মচমচে হয়, কিছু চিড়া লালচে লালচে ভাজা হয়, কিছু চিড়া সাদা সাদা থাকে, কিচ্ছু অসুবিধা নাই। খুবই মুচমুচে একটা জিনিস, কতখানি মুচমুচে আপনাদের দেখাচ্ছি আমি। দেখেন এটা আমি যদি শব্দ পাচ্ছেন কিনা যায় না, এই যে দেখেন। আরেকটা জিনিস, এই যে একটা টিনের উপরে কিংবা শক্ত জিনিসের উপরে ভিতরটা আপনাদের আমি ভেঙে দেখাই। ভিতরটা ভাঙলেও কিন্তু একদম মচমচে, এই দেখেন ভিতরটা। আর কীরকম মচমচে আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে, মানে খেয়ে দেখাবো কি আপনাদেরকে, একটু আমি খাই, তাহলে আপনারা বুঝতে পারবেন শব্দতে। ওই যে যখন কেমন মচমচে, আর স্বাদ অসাধারণ। বাচ্চা কাচ্চারা তো পাগলের মতো খাবে, বড়রাও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজস্বর একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।